সত্যিকারতে সমাজে বৈষম্য দূর করতে হয়, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, সমাজ থেকে জুলুম অত্যাচার দূর করতে হয়, সমাজ থেকে চাঁদাবাজি দূর করতে হয়, টেন্ডারবাজি দূর করতে হয়, ভূমিদস্যুর ত্যাগ করতে হয়। তাহলে আপনাকে এখানে কোরআনী শাসন ছাড়া সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে একটি আমাদের জন্য আবাসস্থল, ক্ষণিকের জন্য, অল্প সময়ের জন্য। এই জায়গায় যত অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা যা দেখি না, বুঝি না, উপলব্ধি করি না, এই সব কিছু তৈরি করেছেন কে? আল্লাহ। কাদের জন্য? আমাদের কল্যাণের জন্য। কিন্তু এত অ্যারেঞ্জমেন্ট আমার জন্য কেন করলেন? এমনি করছেন? কেন করলেন? অর্থাৎ আমাদেরকে একটা উদ্দেশ্য তৈরি করেছে, সেই উদ্দেশ্যটা সঠিকভাবে বাস্তবায়ন আমরা করতে পারি। এই জন্য আমরা যেন সঠিকভাবে আমাদের এখানে জীবনযাপন করতে পারি, সেই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি। আর সেই উদ্দেশ্য হচ্ছে লিউজহেরাওয়ালা দ্বীনি কুল্লি। এই পৃথিবীতে মানব যেহেতু স্বাধীন চিন্তার অধিকারী, নিজস্ব চিন্তা রয়েছে, তার নিজস্ব চিন্তা অনুযায়ী সে বিভিন্ন ধরনের মতবাদ চিন্তা সমাজে করবে। কিন্তু এই সকল মতবাদের উপর, সকল চিন্তার উপরে কেবলমাত্র আল্লাহ তাআলার যে বিধান, নিয়ম, আইন, ব্যবস্থাপনা, শাসন ব্যবস্থা, এটাকে বিজয়ী করার জন্যই মূলত আমাদের তৈরি হয়েছে। এই জন্য বলা হয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলে কার? কার? পৃথিবীর সব জায়গায় আল্লাহর হুকুম চলে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৃষ্টি সকল জায়গায় হুকুম চলে কার? আল্লাহ। কিন্তু মানুষের তৈরি যে ব্যবস্থাপনা, ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র, গোটা বিশ্ব, এটা পরিচালনার যে ব্যবস্থাপনা, এখানে হুকুম কার চলবে? এটাই আল্লাহ মূল উদ্দেশ্য। তবে এই জন্য সকল ইবাদতের বড় ইবাদত হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। আকিমুদ্দীন কে বলেছেন? আল্লাহ। দ্বীন কায়েম করো। দ্বীন কায়েম করার তো কি? অর্থাৎ আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র এগুলো চলবে কার নিয়মে? এটাকে ব্যবস্থা করার নাম হচ্ছে আকিমুদ্দীন। এটা সব ফরজের বড়। কিন্তু দুর্ভাগ্য, আমাদের সমাজে অধিকাংশ লোক ঈমান এনেছে, মুসলিম দাবি করছে, মুসলমান হয়েছে, আনুষ্ঠানিক ইবাদত বন্দিও করে, নামাজ পড়া, হজ যাকাতের সাথেও সম্পৃক্ত, কিন্তু এটাকে ইবাদত তারা এখনো অনেকে মনে করতে পারে না। এই উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, এবং এই সবগুলো ইবাদত। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কি বলেছেন? খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার গোলামির জন্য তৈরি করেছি। এই গোলামি কি শুধু নামাজ? এই গোলামি কি শুধু রোজা? এই গোলামি কি শুধু হজ যাকাত? না। বলে আপনি ব্যবসা করবেন, আপনি আপনার প্রবৃত্তি যা চায় সেভাবে করবেন, নাকি আল্লাহ যে নিয়ম বেঁধে দিয়েছেন, রাসূল যে তরিকা তৈরি করে দিয়েছে সেভাবে চলবেন? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী আপনাকে ব্যবসাটা করতে হবে। তাহলে সেটা হবে কি? ইবাদত। সেটা কি হবে? ইবাদত। আপনি চাকরি করবেন, আপনি নেতাগিরি করবেন, আপনি দেশ চালাবেন, আপনি দেশের আইন ব্যবস্থা চালাবেন, দেশের শিক্ষা ব্যবস্থা চালাবেন, দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, সকল কিছু চালানোর জন্য দুটি পথ।
একটা হচ্ছে হেদায়েতের পথ, আর একটা হচ্ছে কি গোমরাহির পথ। হেদায়েতের পথ সেটাই যেটা আল্লাহ আমাদের ওহী করে দিয়েছেন আল কোরআন, আর ওটা আল্লাহ রাসূল প্রয়োগ করে পৃথিবীতে দেখিয়ে গিয়েছেন যে এটা হচ্ছে হেদায়েতের পথ। আর বাতিল পথ, গোমরাহির পথ কোনটা? যেটা আমি আমার মনের প্রবৃত্তি থেকে নিজের ইচ্ছায় নিজের চাহিদা মতো আমরা করছি, তার মধ্যে যেটা আল্লাহর হুকুমের সাথে সামঞ্জস্যশীল সেটা বৈধ, কিন্তু যেটা আল্লাহর হুকুমের বিপক্ষে সেটা কি? সেটা কি? অবৈধ। আমাদের সমাজে এই ব্যবস্থাপনা কি আল্লাহর হুকুমে চলছে? চলছে? চলে না। আমরা আসলে চতুর্দিকে ঘুরে দৌড়াই, আসল জায়গায় আসি না, যে কারণে সুখও পাই না। আচ্ছা আপনি বলেন, আপনাদের কাছে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, পৃথিবীতে যত কিছু মানুষ আবিষ্কার করেছে, যে লোকটা আবিষ্কার করছে ওইটা চলন বলন, ওইটার ব্যবস্থাপনা নিয়ম কানুন সে কি দিয়ে যায় না? নাকি আরেকজন? মাইকটা আবিষ্কার করছে যে, কিন্তু ও জানে না মাইকটা কিভাবে পরিচালনা করতে হবে। আরেকজন এটার পরিচালনা দিতেছে, ক্যাটালগ আরেকজন দিচ্ছে। ফ্যানটা যে আবিষ্কার করেছে, লাইটটা যে আবিষ্কার করেছে, এর ক্যাটালগ, এর নিয়ম কানুন আরেকজন দিচ্ছে। কে দিচ্ছে? যে তৈরি করছে ওই লোকই দিচ্ছে। কে দিচ্ছে? ওই লোকই দিচ্ছে। আপনাকে তৈরি করছে কে? আল্লাহ। আবার বলেন কে করছে? আল্লাহ। এই পৃথিবী তৈরি করছে কে? আল্লাহ। এই জমি কে তৈরি করেছে? আল্লাহ। অতএব আপনি কিভাবে, কিসে আপনার কল্যাণ, কিসে অকল্যাণ, কোন ভাবে আপনার লাইফটা মেইনটেইন করলে ভালো হবে, কোন ভাবে আপনার সমাজটাকে মেইনটেইন করলে ভালো হবে, কোন ভাবে আপনার রাষ্ট্রকে মেইনটেইন করলে ভালো হবে, কোন ভাবে আপনার দেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সবকিছু পরিচালনা করলে ভালো হবে, এটা কে দেবে? আল্লাহ। এ কে দেবে? আল্লাহ। লেনিন, মাও সেতুং, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ কে দেবে? আল্লাহ। আমি যদি আল্লাহর হুকুমে নামাজ পড়ি কিন্তু আমার এই ক্যাটালগ মানি না, ব্যক্তি পরিবার সমাজের ব্যাপারে যে কোরআনের নির্দেশ হয়েছে সেগুলো মানি না, তাহলে মনে করতে হবে আমি আসলে আল্লাহর পরিপূর্ণ গোলাম হতে পারি না। আল্লাহর ইবাদত তো এই না, নামাজ পড়বেন, ব্যবসায় যাবেন, মাপে কম দেবেন, চুরি করবেন, বাজার দেবেন, মিথ্যা বলবেন, আপনি রোজা রাখবেন, আপনি যখন চাকরি করতে যাবেন ঘুষ খাবেন, টাইম সঠিকভাবে সেখানে দিবেন না, আপনি ভাই আটকে রেখে তাকে কষ্ট দিবেন, একজন প্রভাবশালী লোক আসলে তার হাই হালোর মাধ্যমে আপনি জিনিসটাকে উল্টে করবেন, তাহলে এটা কি ইবাদত? না। এটা কি ইবাদত? না। আজকে মূল সমস্যা বাংলাদেশে, মনে রাখতে হবে, আমি দ্বিধাহীন চিন্তে বলতে চাই, 53 নয় 1000 বছর যদি বাংলাদেশ পরিচালিত হয় আর যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন তার বিধান অনুযায়ী এটা পরিচালিত না হয়, তাহলে আপনি পরিপূর্ণ শান্তি, পিস পাবেন না, পাবেন না, পাবেন। যদি সত্যিকার অর্থে সমাজে বৈষম্য দূর করতে হয়, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, সমাজ থেকে জুলুম অত্যাচার দূর করতে হয়, সমাজ থেকে চাঁদাবাজি দূর করতে হয়, টেন্ডারবাজি দূর করতে হয়, ভূমিদস্যু উদ্ধার করতে হয়, তাহলে আপনাকে এখানে কোরআনী শাসন ছাড়া সম্ভব নয়। আমার কথার সাথে আপনারা জীবন করেন? আমার মাইকের আওয়াজ যাদের কাছে পৌঁছে সকলকে বলছি, আসলে আপনি আমার যদি কথা চ্যালেঞ্জ করেন আমি আপনার সাথে কথা বলতে চাই, কিন্তু আমি আপনাদেরকে করজোড়ে বিরোধী করছি এই সত্য জিনিসকে মেনে না। এই পৃথিবী থাকার জায়গা নয়, এখান থেকে চলে যেতে হবে। সকল তখন শুধু নামাজের হিসাব দিতে হবে না, রোজার হিসাব দিতে হবে না, হজ জাকাত দান খয়রাতের হিসাব দিতে হবে না, বরং ওই জায়গায় কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন কিসের? নামাজে।
তারপরে প্রশ্ন করা হবে প্রতিটি বনি আদমের, প্রতিটি মুসলিমের নয়, বনি আদমকে, বনি আদম সব মুসলিম না সবাই কি? বনি আদম সব মুসলিম? হিন্দুরা কি বনি আদম না? খ্রিস্টানরা বনি আদম না? সকলেই বনি আদম। হাদিসে আছে প্রত্যেক বনি আদম 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমের সামনে এগোতে পারবে না। নাম্বার 1, তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, 100 বছরের হায়াত, এটাকে কোন পথে ব্যয় করেছো? যারা এখন মনে করছি কেউ ভারতেও নেই, মন্দিরেও নেই, আমার মতো করে আমি ইনকাম করি, খাই, ঘুমাই, কেউ উপকার নেই, অপকার নেই, ক্ষতিও করি না, মানুষের সাথে কোনো আমার শত্রুতা নাই, পার পাওয়া যাবে না। এই আপনার 100 বছরের হায়াত দিয়েছিল এই পৃথিবীর একটি মিশন পালনের জন্য। সেই মিশনটা হচ্ছে এই জমিন আল্লাহ, আমরা আল্লাহর তৈরি, এই জমিনের সমস্ত ব্যবস্থাপনা আমাদের এই বিবেকবান লোকদেরকে আল্লাহ রঙে রঙিন করার দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। যদি ওই কাজটা আমরা না করি তাহলে অবশ্যই সেই দিন আমরা জবাব দিতে পারবো না। সময় তো ভাইরা আমার প্রশ্ন করা হবে তুমি কোন পথে আয় করেছো, সরি প্রশ্ন করা হবে জীবনের মধ্য থেকে আরেকটা ইম্পর্টেন্ট টাইম আছে, কোনটা জানেন? সময়, যৌবনকাল। ওই যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো? এই প্রশ্ন থেকে আবার প্রমাণিত হয় কেন ইয়ং লাইফ, যৌবনকাল থেকে শক্তি, তার ট্যার পান নাই 5ই আগস্ট পাইছে। ইয়ং লোক জান্নাত একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে কথা বলতে বুক উঁচু করে বলেছে, কি বলেছে? বুক পেতেছে গুলি কর, বুক পেতে দিয়ে বলছে গুলি কর, কিন্তু এই পথ থেকে সরে যাবে না। এটা ইয়ংদের পক্ষে সম্ভব। একটি আদর্শকে ধ্বংস করা, গঠন করা সবকিছু যুবকদের সম্ভব। এবং আল্লাহ এই যৌবনকালে আবার ক্লিয়ার প্রশ্ন করার অর্থ হচ্ছে এই যৌবনকালটা তোমাকে দিয়েছে এখানে একটি কাজের জন্য। সে কাজটা কি? এই পৃথিবীতে কেবলমাত্র আল্লাহ রঙে রঙিন করতে হবে। সময় তো ভাই আমার, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর হুকুমাত কায়েমের জন্য কাজ করি না, তারা এই প্রশ্নের জবাব দিতে পারবো না। কয়টা গেল প্রশ্ন? 2টা। প্রশ্ন করা হবে তুমি কোন পথে আয় করেছো। একটু আত্মবিশ্লেষণ করেন না প্রত্যেকে। ক্ষমতাবান নাই, কোনো ক্ষমতায় নাই আপনারা, আমি ক্ষমতাবান বাদ দিলাম, আপনাদের আইনকে হিসাব করেন না। অনেক জায়গায় আমরা কি হয়ে যাব? দবা খেয়ে যাবো, তাই না? কিছু কিছু যেটা আমরা জীবনে প্রথম করছি আমরা ভুলে গেছি, আল্লাহ ভুলে যাবে, ভুলে যাবে, কি হবে? আল্লাহর কাছে ওটা লিখিত রয়েছে। কেরামন কাতিবিনা ইয়ালামুনা মা। সময় হয় আবার প্রশ্ন করা হবে তুমি আয় করেছো, সম্পদ তোমার, আমরা এসব বলি আমারটা আমি যদি একটু যদি খরচা করবো, বললো এই স্বাধীনতা তোমাকে দেওয়া হয়নি, তুমি আমার দেওয়া নির্ধারিত পথে খরচা করবে। ওদের প্রশ্ন করা হবে তুমি কোন পথে ব্যয় করেছো, কোন পথে ব্যয় করেছো। কয়টা গেল প্রশ্ন? আয় করেছো, ব্যয় করেছো, জীবনের হিসাব, যৌবনের হিসাব। কয়টা গেল? 4টা। আরেকটি প্রশ্ন করা হবে তোমাকে একটা আকল দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, ওটা তারা কি করেছো? মানুষকে শয়তানি বুদ্ধি দিয়েছো, সমাজের গীত হিসেবে কাজ করেছো, নাকি মানুষের কল্যাণের জন্য কাজ করেছো? বলুন তো দেখি। এই প্রশ্নের জবাব দেয়া ছাড়া একবারও সামনে যেতে দেওয়া হবে না কালকে আমাদের মাঠে। তাহলে কি বোঝা যায় এই কথার দ্বারা? আমাদেরকে এমনি পাঠানো হয়েছে খাবো ঘুমাবো, ভালো তো নাই মন্দ তো নাই না, আমাদেরকে পাঠানো হয়েছে এই পৃথিবীতে। এই পৃথিবী আল্লাহর, এই পৃথিবীকে আল্লাহ রঙে রঙিন করার জন্য। আল্লাহ কোন কোন দিয়ে করবেন না, আল্লাহ ফেরেশতা দিয়ে করবেন না, বরং আমাদের মতো বিবেকবান লোকদের দিয়ে করাবেন।
যদি ব্যর্থ বলতে আপনি যদি চেষ্টার দিক থেকে আপনি যদি গাফিলতি করেন, তা আপনার ঠিকানা রয়েছে কোথায়? জাহান্নাম। এই কথাগুলো আমাদের সমাজের লোকরা বুঝবে না। আমি আমার সামনের লোকদের এবং আমার ভাইকে আওয়াজ বুঝে এই প্রত্যেক নরনারীর জন্য বলবো, আমার কথা যদি আপনাদের বিশ্বাস করা হয়, কোরআন খুলুন, পড়ুন, দেখুন, এটাই সত্য, এটাই বাস্তব। অতএব এই পথে হাঁটা ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। আসুন এই মুক্তির পথে আসুন। জামাত ইসলামী কিন্তু আপনাদেরকে মুক্তি দিতে রাখছে। জামাত ইসলামী 41 থেকে করছে। আমরা যারা অনেক আগে থেকে জামাত ইসলামী কাজ শুরু করেছি, ইস্তেমার দোকান কাজ শুরু করেছি, আমার জানা মতে আমাদের এই বক্তব্যগুলোর মধ্যে বা কোনো ব্যক্তিগত কোনো ভাইয়ের কাছে দাওয়াত এবং কন্ট্রাক্টের মধ্যে আমরা কোনোদিন কোনো সময় আমাদের ব্যক্তিগত স্বার্থ সুবিধার কথা বলিনি। আমরা রাজনীতি করে নিজের জীবন পরিচালনা করি না, এটা আমাদের বৈধ মনে করি না। বরং আমরা প্রত্যেকে, আমাদের প্রত্যেকটি কর্মী, প্রত্যেক নেতা তার পার্সোনাল আইন কার্ডের ব্যবস্থা রয়েছে, ছোট হোক আর বড় হোক। চাকরি করে, ব্যবসা করে, সে বিভিন্ন ধরনের কাজ করে উপার্জন করে থাকে, তো তার মধ্যে আমরা লাইফ মেনটেন করি। আমি এই বাংলাদেশের রাজনীতিকে, এই রাজনীতিটাকে একটি আইন কামের পেশা থেকে বেরিয়ে না আসা পর্যন্ত এদেশের মানুষকে সুখ দেওয়া যাবে না, শান্তি দেওয়া যাবে না। আপনি সারা বছর আগে থাকবেন আর ক্ষমতায় গিয়ে নিজের কর্মীদের, দায়িত্বশীলদের আখের গুছাবেন, বাড়ি গাড়ি করবেন, এটা হতে পারে না। এটা যারা করে তারা কোনদিন এদেশের মানুষের জন্য কল্যাণের কাজ করতে পারে না। ততক্ষণই কল্যাণের কাজ করবে যতক্ষণ পর্যন্ত তার পকেটের কল্যাণ হবে, তার ব্যক্তির কল্যাণ হবে, তার স্বার্থ উদ্ধার হবে। অতএব এখান থেকে বেরিয়ে না আসা পর্যন্ত এদেশের মানুষ সুখ পাবে না, শান্তি পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, কর্ম করুন, কর্ম করুন, মানুষের অর্থকে লুটে পেটে খাওয়ার চিন্তা ছেড়ে দিন, তাহলেই দেশের মানুষের শান্তি আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, এটা হচ্ছে জামাত ইসলামের মূল দাওয়া, যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আমি আমার সামনে যারা রয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে এই পরিবর্তিত প্রেক্ষাপটে যে মানুষগুলো এখনো পর্যন্ত জামাত ইসলামীকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, জানতে পারেনি, আপনারা প্রতিটি মানুষের কাছে যান, সবিনয় আন্তরিকতার সাথে হৃদয় খুলে দিয়ে তাদেরকে বলুন, আমরা তো এই চাই, আমরা একটি মানবিক রাষ্ট্র কায়েম করতে চাই, আমরা একটি মানবিক দেশ কায়েম করতে চাই, যে দেশের মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে না, যে দেশের মানুষের মধ্যে অবিচার থাকবে না, বৈষম্য থাকবে না, জুলুম থাকবে না, মানুষের মধ্যে সঠিক ফয়সালা তারা পাবে। এবং আমাদের আমির জামাত সম্মানিত ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনাদের কাছে প্রায় সময় স্পষ্ট কথা বলেন যে আমরা তো সেরকম একটি রাষ্ট্র কায়েম করতে চাই যেখানে যুবকরা বেকার থাকবে না। আমরা সেরকম করতে চাই যে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে কর্মের নিয়োগপত্র দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা সম্ভব, এটা সম্ভব। এবং এরকম উন্নয়নের নাম করে করে নিজেদের আখের লুটানোর ব্যবস্থা করা, এটা জামাত ইসলামী করবে না। আমি সেদিনকার প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে খুব হতবাক হয়েছি, যদিও বা ইনফরমেশন আমার কাছে আছে, তারপরেও এতটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না। পুলিশ সরকার যাওয়ার সময় যে প্রজেক্টগুলি করে গিয়েছেন চলমান এবং যেগুলো সামনে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার এই প্রজেক্টটাকে মেজারমেন্ট করে এর উপরে নূতন ভাবে আবার করার পরে এই জায়গায় ওই যে হাজার হাজার কোটি টাকা এখান থেকে পাচার করে বিদেশের ব্যাংকে জমা করার জন্য যে অতিরিক্ত বাজেট করা হয়েছে, এটাকে চিহ্নিত করেছে, এটাকে ভাইন্ডার করে সেটাকে কমিয়ে
বাজেট তৈরি করে ওই টাকা দিয়ে যে ঋণ করে গেছে তার একটা বড় অংশ পরিশোধ করেছে। শুনেছেন আপনারা? শুনেছেন আপনারা? বুঝতে পেরেছেন তো? ওইটা তো ওটা তোমাদের জন্য, যারা পালিয়ে গেছেন ওগুলো দিয়ে ওদের জন্য। এরপর যা থাকে তারও সিটিভাগও ময়দানে কাজ হয় না। আমি একজন উপরস্থ কর্মকর্তার সাথে এই গত মাসে খুব একান্তে আমরা কয়েকজন কথা বলতেছিলাম তার অফিসে। একেবারেই বড় কর্মকর্তা, সে এক পর্যায়ে বললেন যে ভাই, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত এদেশের জন্য উন্নয়ন সহ সকল কাজে যে বাজেট এবং বরাদ্দ হয়েছে ইউনিয়ন থেকে একেবারে সংসদ পর্যন্ত, ও যদি রিয়ালি সবগুলো প্রয়োগ হতো, ন্যায় প্রয়োগ হতো, তাহলে এদেশে আর সিঙ্গাপুর লাগতো না। কিসের সিঙ্গাপুর আর কি সব মেলানো হয়ে যেত বাংলাদেশের কাছে। কিন্তু কোথায়? আমি কালকে এক জায়গায় চলতে চলতে বলে ভাই, এই যে ভাইগাটা রাস্তা, এইটা নিয়ে নেতাদের সাথে মারামারি হয়েছে। কেন? এটা যারা এটা চলে, কারা চলে বুঝছেন? যারা ব্যবসা বাণিজ্য করে খায়, অর্থাৎ অটো, রিক্সা, ভ্যান, হ্যাঁ, এইটা এরা চাইছে যে ভরাট করে নিয়ে, আমাদের রিক্সা ভাঙে, এই করে সেই করে গাড়ি নষ্ট হয়। বলছে না, দেবে না। কেন? যদি ওরা ভাঙাটা ব্যবহার কেউ তাহলে তো বাজার করতে পারবে না, খাওয়ার লাইন করতে পারবে না। এই যদি হয় মানসিকতা, তাহলে কিভাবে দেশের উন্নয়ন হবে? আমরা এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, যুবক এবং সকল যত ঐক্যবদ্ধ হয়েছে, এদেশের মানুষ আর ঠকতে চায় না। ঠকবে? ঠকতে চান আপনারা? না। বরং আমরা অবশ্যই এমন জায়গায় আমাদের মতামত দেব যারা এদেশকে কেবলমাত্র গর্বে লুটে পুটে খাবে না। ইনশাআল্লাহ পারা যাবে? যাবে? সময় লোকে না। আমি এখানে কয়েকটি কথা আপনার জন্য বলবো। নাম্বার 1, আপনারা এখন থেকে ব্যাপক ভিত্তিতে প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি দোকানে দোকানে আপনার দরদ পরামর্শ নিয়ে আপনার মূল দাওয়াতের কথা বলবেন। পারবেন? কে কবুল করলো, কে না করলো, না ওদিকে তাকানো যাবে না। যে কবুল করবে ওয়েলকাম, যে কবুল করবে না দোয়া করেন তার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, এ কাজ করতে গেলে ইতিমধ্যেই শুরু হয়েছে, কোন কোন বন্ধুরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাজাতে চায়। আমরা এটাকে ঝগড়া বাজাবো না। পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাজাতে চাইলে তাদেরকে আমরা অ্যাভয়েড করবো। তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই। আমরা চাই এটা গণতান্ত্রিক দেশ, এখানে আমি আমার কথা বলবো, সত্য ন্যায় ইনসাফের কথা বলবো। আর আমার চাইতে উত্তম কথা যদি কেউ নিয়ে আসে, সেটাকে যদি জনগণ গ্রহণ করে, আমি তাকে আলিঙ্গন করবো, জড়িয়ে ধরবো, বুক টেনে দেবো, ওরা সেটা আমি ছেড়ে দেবো। কিন্তু আমরা কেউ সাথে ঝগড়া করতে চাই না। রাজি আছেন? ঝগড়া বাজানো যাবে না। গায়ে পরে বাজাবে, ধৈর্য ধরবেন। ধৈর্যের ফল ভালো, এটা আজীবন সত্য। সম্প্রতিকার ধৈর্যের ফল দেখেছেন? সবাই মুক্ত হয়ে গেছে, খুনিরা মুক্ত হয়ে গেছে নির্বাহী আদেশে। আপনারা যারা ফেসবুক চালান, কত লেখা, ভাই আপনারা কি করেন, 9 মাস হয়ে গেল, এতে মাজাম সবকে মুক্ত করতে পারেননি। আচ্ছা, ধৈর্য ধরেছেন, একেবারে সকল আইনি প্রক্রিয়া সমাপ্ত করে তাকে মুক্ত করা হয়েছে। লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। ওই রায়ের মধ্যে সকল বিচারকরা তাদের মতামত দিয়েছে যে এই রায়টাই ছিল, যে সমস্ত নেতৃবৃন্দ এরকম রায় দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে, এটা একটা অন্যায় জাস্টিস ছিল, অন্যায় জাস্টিস ছিল। ওই আদালতে সঠিক ছিল না। এই রায় হচ্ছে ন্যায় ভ্রষ্ট রায়। তাতে কি দাঁড়ায়? কি দাঁড়ায়? অর্থাৎ ওই যারা রায় দিয়েছে, যারা রায়ের হুকুম দিয়েছে, যারা রায়ের সহযোগিতা করেছে, প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার সুযোগ রয়েছে। সম্মানিত ভাইরা,
আমাদের ধৈর্য ধরতে হবে। আপনারা তো উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন, কি করেন আপনারা? সবই তো আপনারা করলেন। এত লোক দেশ অচল করে দিতে পারেন, আন্দোলন করেন, নিবন্ধন 9 মাস পর্যন্ত দিবে না। আমরা একের পর এক, একটা পর একটা ডেট করে করে ওটাকে জায়গা মতো রায় দেওয়া হয়েছে। তাতে কি হয়েছে? লস হয়েছে? লাভ হয়েছে। ওদের ধৈর্য ধরবেন, সবকে জামিন এখতিয়ার করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। 2 নম্বর। নাম্বার 3, আপনি লোকদেরকে দাওয়াত দিবেন। দাওয়াত দিয়ে লোকদের যদি দাওয়াত দিয়ে আপনার দরজাটা আটকিয়ে রাখেন ঘরে, তাহলে অপমান হয় না? আপনি দাওয়াত দিচ্ছেন 500 লোক, ঘরের লোক ধরে 20 জন 50 জন, তারা একটু অসুবিধা করে না? সেজন্য 3rd হলো আপনার ঘরটাকে বড় করতে হবে। ঘর বোঝেন তো? ঘর বুঝে সংগঠন। আপনি ইউনিট, ঘরে ঘরে ইউনিট করেন, বাড়ি বাড়ি ইউনিট করেন, পাড়ায় পাড়ায় মহল্লায় ইউনিট করেন, মসজিদে মসজিদে ইউনিট করেন। এবং সেখানে যদি এত বেশি ইউনিট করতে পারেন, তাহলে ওই লোকগুলো এসে আপনার সাথে সম্পৃক্ত হবে। 5ই আগস্টের পরে আমাদের লক্ষ লক্ষ লোক সহযোগী হয়েছে, কিন্তু আপনারা তাদের কাছে যেতে পারেন না এখনো। তারা অনেক ক্ষেত্রে আমাদের কাছে রিপোর্ট আছে যে উৎসাহ নিয়ে এসেছে, আপনারা তাদেরকে কাজ দিতে পারছেন না। আপনারা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বড় বড় সমাবেশ করে করে তাদেরকে বুঝান, তাদেরকে প্রতি সপ্তাহে সপ্তাহে কোনোদিন অন্তর অন্তর প্রোগ্রাম দেন, কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, সত্য কথা বলেন, ন্যায়ের কথা বলেন, তাদের মনের খোরাকগুলো জুগিয়ে দেন। তাহলে দেখবেন তারা আপনার ঘরে থাকে। ঘরটাকে বড় করতে হবে। সম্মানিত ভাইরা, 4র্থ হচ্ছে এই দেশ শাসন হয় কি জোর করে? জোর করেই তো হয় দেখতেছি। তার কারণ 3 টার্ম পর্যন্ত জোর করেই তো একজনের ক্ষমতায় লেভেল একটা গণতন্ত্র। নির্বাচন হয়ে গেছে, আদৌ কি নির্বাচন হয়েছে? আপনারা কেউ কি ভোট দিচ্ছেন? দিচ্ছেন? ভোটের কাছে গেছে? যান নাই। ভোটের ক্যাম্পাসের মধ্যে কুকুর, গরু, মানুষ নাই। দিনের ভোট রাতে, দামি ভোট আমি ভোট, এই সমস্ত ব্যবস্থা দিয়ে ভোট হয়েছে। ওরা জোর করে যাওয়া, কিন্তু জোর করে ক্ষমতায় যাওয়া কি ইসলামের বিধান? গণতন্ত্রের কথা না। গণতন্ত্রের কথা হচ্ছে জনগণের মতামতের ভিত্তিতে দেশের শাসনতন্ত্র পরিবর্তন হবে এবং যারা ক্ষমতায় যাবে, যে চায় সে যে আদর্শী হোক, সে তার আদর্শকে সুন্দরভাবে এই সমাজে প্রতিষ্ঠা করবে। তার বিপরীত কোন আদর্শ সমাজ থাকলে সে গণতান্ত্রিক প্রক্রিয়া তার বিরুদ্ধে কথা বলবে, কিন্তু তার সাথে কোনো অন্যায় ভাবে কিছু করতে পারবে না। কিন্তু এই চর্চা কি ছিল? ছিল। চর্চা তো এই দেশে ছিল নাই, বরং দলের মধ্যেও ছিল না, নিজ দলের মধ্যেও ছিল না। আমরা আশাবাদী এদেশের মানুষের বুকের মধ্যে পানি এসেছে, তারা বুঝতে পেরেছে যে আমরা এবার ভোট দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের মনে হয় কি পারবেন না ভোট দিতে? ইনশাআল্লাহ। কেউ কেউ মনে মনে আওড়াতে পারে আমরা যেভাবে হাতা কাছিয়ে একটু আনুষঙ্গিক কাজ করে সমাজের ফায়দাগুলো নেওয়ার চেষ্টা করছি, নির্বাচন আসলে আমরা ওভাবে হাতা কাছিয়ে একটু ভয় বেঁচে দেখে একটু এই সেই শো করে তারপরে আমরা দখল করে নেব, এই কাজ করতে দেয়া হবে না, হবে না, হবে না। পারবেন আপনারা? ঠিক আছে। এদেশের মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য, নির্বাচনের প্রক্রিয়াকে সহ্য করার জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে প্রতিহত করে তাদেরকেই ধরতে, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া এসে ব্যালটের মাধ্যমে বাক্সের মধ্যে ভোট দেয়, এই ব্যবস্থাকে আমরা তৈরি করতে পারবে? সবাই পারবে? সবাই পারবে। এবং এই প্রক্রিয়ার মাধ্যমে একটি ব্যবস্থা তৈরি হয় এবং সেই ব্যবস্থার মাধ্যমে একটি দেশ চলে। দেশ যারা চালায় তাই এই সরকারের কল্যাণের জন্য, এই দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করে। আগামী এপ্রিল মাসে নির্বাচনের কথা
প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে অলরেডি, যদিও ডেট ফ্রেমের মধ্যে আনেনি, প্রথম সপ্তাহের কথা বলেছে। আমরা আশাবাদী এর মধ্যেই নির্বাচন হবে। আপনার ঘরে বসে থাকবেন না, বসে থাকবেন না। এই লতা সহ 6টা ইউনিয়নে কি এই কয়জন লোক? অনেক লোক না? অতএব এদেরকে কাছে আপনার যেতে হবে না, যেতে হবে। সেজন্য এখন থেকে আপনাদেরকে নির্বাচনের কাজটাকে গুছাতে হবে। সে কাজ হচ্ছে প্রতিটি ওয়ার্ডে আপনাদেরকে বড় করে কমিটি করতে হবে। আপনাদের এখন ছোট কমিটি আছে, ওটাকে লার্জ করতে হবে উইদিন শর্ট টাইম, এবং তাদের নিয়ে প্রোগ্রাম করতে হবে। তবে এখন থেকে তাদেরকে প্রস্তুত করতে হবে। আমরা অন্যায় চাই না। আমার চোখের সামনে দাঁড়িপাল্লা মার্কা একটি ভোটও করবে না, কিন্তু আমরা অন্যায় করব না। আমার চোখের সামনে আমার বিপরীত কোন লোকের যদি শর্টকাট পড়ে যায়, আমার কোনো দুঃখ নেই। জনগণের রায়টা প্রয়োগ করো, আর সে যদি হয়ে যায় স্যালুট, তাকে আমি স্বাগত জানিয়ে তার নেতৃত্বে দেশ চলবে। আমরা সেই তার দেশ চালানোর মধ্যে আমরা সহযোগিতা করবো। এই গণতান্ত্রিক মন, এই গণতান্ত্রিক প্রক্রিয়া জামাত ইসলামের মধ্যে রয়েছে। অতএব এখান থেকে আমরা এক চূড়ো নড়তে চাই না। অতএব আমি আমার সমস্ত রাজনৈতিক বন্ধুদেরকে বলবো, আসুন গণতান্ত্রিক প্রক্রিয়া, আসুন ধৈর্যের সাথে যা জনগণ চায় সেটা করতে দিন। হয়তো আপনি ক্ষমতায় যাবেন, হয়তো আপনি যাবেন না, আপনি স্যালুট দেন, আগামীতে আপনাকেই ক্ষমতায় নেবে, আর সেটা হবে আপনার জন্য শক্তিশালী একটি অবস্থা। এভাবেই দেশকে চালা, দেশের জনগণ উপকৃত হবে, দেশের অর্থপাত হবে না, মানুষ শক্ত হবে না, এদেশ একটি শান্তির বেলাভূমিতে পরিণত হবে। সবাই ভাইয়েরা আমার, অতএব আপনাদের এখন থেকে সেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পার্লামেন্ট সকল নির্বাচনের প্রস্তুতি একত্রিত হবে। জামাত ইসলামী কয়েকটা দাবি করেছে, তার একটি দাবি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে তারা চায়। তবে এই কথা আপনি যখন বলেছেন, যদি অন্য কেউ দল না চায় এবং এই গ্যাপটা গভর্নমেন্ট যদি না চায়, আর এই কারণে নির্বাচন যদি দিয়ে দেয় জাতীয় সংসদ, তাতেও জামাত ইসলামী পিছপা হবে না। যদি এটা প্লেন ফিল্ড তৈরি হয়, যদি এটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হয়, তাহলে জামাত ইসলামীকে স্বাগত জানাবে। জামাত প্রস্তুত? আপনারা প্রস্তুত কিনা? প্রস্তুত? ইনশাআল্লাহ এখন থেকে সেই প্রস্তুতি নিতে হবে। সবাই তো ভাইরা আমার, আমি আরেকটি কথা বলতে চাই। অনেক কথা বলেছি, মুসলমানদের ঘিরে কথা বলেছি। আমার বিধর্মী ভাইয়েরা, অর্থাৎ অমুসলিম ভাইয়েরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুই বেশি, অন্য ধর্মের কিছু আছে, তারা মনে করতে পারেন যে আমাদের গীততে গিয়ে গেলাম, তাদের গীত করে গাইনি। আমি গত ইফতার মাহফিলে বলেছিলাম, একজন মানুষ কি চায়? মৌলিক অধিকার দিতে চায়, স্বস্তি চায়, শান্তি চায়, নিরাপত্তা চায়, একটু নির্বিঘ্নে ঘুমাতে চায়, নিজের অর্জিত সম্পদকে রক্ষণাবেক্ষণ করতে চায়। এই তো জামাত। আপনারা ইতিহাস বুঝেন, ইতিহাস প্রমাণ করে ইসলামিক শাসন যেখানে হয়েছে, ইসলামিক ল অনুযায়ী যে দেশ চলেছে, ও জায়গায় সবচেয়ে নিরাপদ অবস্থানে ছিল অমুসলিম। নাকি আমি ভুল বলেছি? বলেন ইতিহাস। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করতে চাই, আপনাদের তো আমরা ঈমান আনতে বলি, ইসলাম গ্রহণ করতে পারি, বলি যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আবার বলেছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। কার জন্য হেদায়েত? মানুষ কি মুসলমান? হিন্দুরা মানুষ না, বৌদ্ধরা মানুষ না, খ্রিস্টানরা মানুষ না, মানুষ। একজন হিন্দু আজকে বাংলাদেশের যে আইন এসে মেনে নিয়ে, এই প্রজাতন্ত্রকে মেনে নিয়ে যে তারা এদেশে আছে, এতে কি এই আইনগুলো কি হিন্দুদের ধর্মীয় আইন? কথা বলেন, ধর্মীয় আইন। তাহলে মেনে নিল কারণ, অর্থাৎ এটাকে তারা আপত্তি করেনি।
আপনি তো ঈমান আনার দরকার নেই, কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনার ইজ্জত, সম্মান, ধর্মীয় অনুভূতি সবকিছুর গ্যারান্টি হচ্ছে ওই আইন। ওই আইনটা আমার না, আপনার না, আপনার আমার যিনি সৃষ্টিকর্তা তিনি ওই আইন প্রণয়ন করেছেন। ওর মধ্যে গ্যারান্টি রয়েছে। অতএব আপনি যেমন এখন আপনার ধর্মীয় আইনে চলছেন না, তো আপনি তখন আরেকটা আইনে চলছেন, অসুবিধা কি? আপনি মেনে নেন, মেনে নিলেই আপনি শান্তি। মনে রাখবেন, আমরা এরকম একটি দেশ উপহার পেতে চাই এই আইনের মাধ্যমে, যেখানে বাংলাদেশে মসজিদ যেমন পাহাড় দেওয়া হয় না, সংকটকালে কোনো অন্য ধর্মের ভাইদের কোনো ধর্মীয় আস্তানা পাহারা দিতে হবে না, ইনশাআল্লাহ। হবে না, হবে। এটাই হচ্ছে ইসলাম। অতএব আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কেউ আর কোনোদিন ওই আসনের নিচে যাইয়েন না। অনেকবার গিয়েছেন, ঠকেছেন, শুধু ঠকা। যদি আপনারা না ঠকে জিততে চান, যদি শান্তিতে এই সমাজে থাকার মতো গ্যারান্টি চান, তাহলে আপনাকে অবশ্যই জামাত ইসলামী যে আইনের কথা বলছে, এই আইনের অধীনে আপনাদের জীবন যাপন করা হবে সবচেয়ে স্বস্তি, নিরাপত্তা এবং নিশ্চয়তা। আপনাদেরকে আমরা সেভাবেই আহ্বান রাখছি। আমরা সে কথা বলে যদি আপনারা মেনে নেন, ওটা আপনারা আমার দলের সাপোর্ট দিয়ে দিলেন, এবং এটা আমরা চাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমি কয়েকটি কথা আমাকে বলেছেন নেতৃবৃন্দ, যেখানে বেশ কিছু উন্নয়নের ব্যাপারে আমরা প্রচার বিমুখ লোক, আমরা খুব প্রচারে বিশ্বাসী না। প্রচার কিছু করতে হবে মানুষ জানার জন্য, কিন্তু আমাদের সমাজে কিছু লোকরা আছে যা করে না তার থেকে করে বেশি, বলে বেশি। কাজ হয়ে গেছে, আইসা একটা ব্রিফিং দিয়ে আগে উনি কাজটা করছে ভাবখানের উপর, আসলে উনি জানে গেছেও না। আপনারা হয়তো জানেন না, আমরা আপনাদের এখানে বেশ কিছু সমস্যা, রাস্তাঘাট এগুলো নিয়ে ইতিমধ্যেই উপহার মহলের কাছে তার নোট দেওয়া হয়েছে। চেষ্টা চলছে, যেখানে যে জিনিস দৃশ্যমান হয় আমরা আপনাদের পাশে আছি। এবং আপনাদের ওই একজন জগির ভাই বলেছেন, আপনাদের যেহেতু সবচেয়ে অবহেলিত মেহেন্দিগঞ্জ, ও ডিঙ্গিনৌকো ছাড়া যাওয়া যায় না। ডিঙ্গিনৌকো পর্যন্ত মানে ওইটা ডিঙ্গিনৌকোর বলি, স্পিড বোর্ড, তারপরে ট্রলার এগুলো। রাতে কোনো রোগী বরিশাল যেতে পারে না, এরকম ভূখণ্ড আছে। একটা ট্রলার কোনো দিক চলে গেছে, রোগী এমার্জেন্সি ওই ভূখণ্ড থেকে বের করতে পারে না। আমরা তাদেরকেও বলেছি, জামাত ইসলামী ক্ষমতায় গেলে ওই ভূখণ্ডে যে উন্নয়ন হবে আর ওই বরিশাল শহরে যে উন্নয়ন হবে তার থেকে কম হবে না, এর সবকিছু উন্নয়ন হবে। আপনাকে আমি ভাসিয়ে দেবো, বলবো আমি বলবো না কিছু, এটা অনেক মিথ্যা কোনো প্রতিশ্রুতি দেওয়ার লোক জামাত ইসলামী নয়। আপনারা শুনেছেন ইতিমধ্যে এই জায়গায় আসার জন্য বরিশাল থেকে যে একটা ব্যারিকেড আছে, কি ব্যারিকেড? মিরগঞ্জ। সেখানে সেতুর কাজ হয়েছে, তার বিগত সরকারি করে গিয়েছে, সেটা পুনরায় আবার চাঙ্গা হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করেছি এবং সেটা সম্ভবত ডিসেম্বর জানুয়ারি কাজ শুরু হবে। আপনারা দোয়া করেন, ওটা হয়ে গেলে আপনারা তো মুক্ত। আর থাকে এই আসনের মূল জায়গা মেহেন্দিগঞ্জ। আমরা ইনশাআল্লাহ যদি কখনো আল্লাহ তাআলা এবার যদি আপনারা রায় দেন, জনগণ যদি রায় দেয়, জামাত ইসলামী আপনাদের আশ্বস্ত করছে এই মেহেন্দিগঞ্জ সহ সকলকে রাজধানীর সাথে সম্পৃক্ত হবে ইনশাআল্লাহ। সবাই তো ভাইরা, আপনারা একটি সরকারি হাসপাতালের কথা বলেছেন, এরপরে বিভিন্ন নদী ভাঙনের কথা আমি নিজে চোখে দেখে এসেছি, আমার খুব কষ্ট হয়েছে। আমি জয়নাগরে গিয়েছিলাম, এর মধ্যে দুবার দরিদ্র খদিরা জয়নাগর, এত ভাঙে আর কোথাও ভাঙে না মনে। কিন্তু সেখানে যেন শোনা যায় যে একটা বরাদ্দ হয়েছে, কিন্তু আমরা খুঁজে পাইনি। আমরা চেষ্টা করছি সেখানেও যেন নদী শাসন হয়। মেহেন্দিগঞ্জের প্রতিটি প্রান্ত আমরা নদী শাসন আওতায় নিয়ে এসে এটাকে হেফাজত করার জন্য আমরা নিশ্চয়তা দিচ্ছি। তবে এই কাজ তো পাবলিক করতে পারে না, পারে? আমি পারবো, আপনি পারবেন, কে পারবে?
সরকার তাদের সরকারে যেতে হবে। এই সরকারে যাওয়ার জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে। আপনাদের সকল সমস্যার ব্যাপারে জামাত ইসলামী, আমি আব্দুল জব্বার আপনাদের কাছে আছি, আপনাদেরকে নিয়ে মোকাবেলা করতে চাই। তবে আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে রাখি, যেখানেই যেই সমস্যা আপনারা প্রকার দেখবেন, আপনারা একটু দৃষ্টিতে নিয়ে আসবেন। দৃষ্টিতে আগে আপনি জানেন একটু মানববন্ধন, একটু মিছিল, একটু করে, একটু পত্রিকায় দিয়ে, ফেসবুকে দিয়ে আপনি দৃষ্টিতে দিয়ে আসবেন যে না কাটতে নাকি মায়ের দুধ দেয় না, সেই জন্য দৃষ্টিতে নিয়ে আসতে হবে। তারপরে কাজ করতে কি সুবিধা, সহজ। আপনারাও চেষ্টা করেন, আমাদের সাধ্যের চেষ্টা করি, আমরা সকলে মিলেমিশে এই ভূখণ্ডটাকে একটি উন্নয়নের বেলাভূমি তৈরি করি। আল্লাহ তাআলা সুস্থ করুন সবাই। ভাই আমার অনেক কথা হয়েছে, অনেক সময় গিয়েছে, আমি জানি না আপনাদেরকে যথার্থ কথা বলতে পেরেছি কিনা। আবার আপনাদের কাছে আবেদন রাখছি, এই জীবন জীবন নয়, এ দিন দিন নয়, এই পৃথিবী আসলে এই পৃথিবী থাকার নয়। আমাদেরকে চলে যেতে হবে কোথায়? আখিরাতে। এই আখিরাতে যাওয়ার পরে আমার ফয়সালা কি হবে? তখন কি আমার একটি বড় বিল্ডিং থাকবে? তখন কি আমার একটি সুন্দর আমার স্থল থাকবে? তখন কি আমার একটি সুন্দর ব্যবস্থাপনা থাকবে? নাকি আমি জাহান্নামা খালিদিনা ফিহা সেটা হবে? এটাই হলো মূল পরাজয় এবং বিজয়। অতএব আমরা সেই বিজয় অর্জন করতে চাই, আমরা আল্লাহর রিজামন্দি চাই, আমরা জান্নাতে যেতে চাই। অতএব এজন্য আমাদের সকল প্রচেষ্টা, ব্যক্তি পরিবার, রাষ্ট্র সমাজ, দেশ, বিশ্ব, গোটা ব্যবস্থাপনা আমরা কেবলমাত্র আল্লাহর রিজামন্দির জন্য করতে চাই। আপনারা কি চান? আসুন তাহলে কাঁধে কাঁধ মিলে কাজ করি। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি এবং পরকালে মুক্তি, জান্নাত প্রাপ্তির ব্যবস্থা করি। আল্লাহই তো বলেছেন তুমি জান্নাত চাও, তা শোনো একটা ব্যবসার কথা। কি ব্যবসা? অর্থাৎ ওই ব্যবসা করলে তুমি কি করবে? জাহান্নাম থেকে মুক্তি পাবে, কঠিন আযাব থেকে মুক্তি পাবে, তোমার গুনাহগালা মাফ করে দেওয়া হবে, তুমি জান্নাতে প্রবেশ করানো হবে। ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম। তুমি আল্লাহ আল্লাহর রাসূলের ঈমানে থেমে থাকবে না, বসে থাকবে না, বরং তুমি তোমার সম্পদ এবং জীবন দিয়ে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করবে, সংগ্রাম করবে, সাধনা করবে। তাহলে আল্লাহ তোমার উপর খুশি হয়ে জাহান্নাম থেকে মুক্তি দেবে, গুনাহ মাফ করে দেবে, জান্নাত ব্যবস্থা করে দেবে। আমরা